অলরাইট, বর্তমানে ঢাকায় চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। যদিও ঢাকা ইন্ডাস্ট্রির এই তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র এরই মধ্যে উপহার দিয়েছে তিনি তার দর্শকদের। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ে। ঠিক এজন্য বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার প্রতিটি চরিত্রই তার দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছে বারংবার। এদিকে অবশ্য সম্প্রতি বাংলাদেশে একাধিক গণমাধ্যমের সূত্র থেকে শোনা যাচ্ছে যে ঢাকা ইন্ডাস্ট্রির নির্মাতা মেহেদী হাসান হৃদয় আগামী দিনে সিয়াম আহমেদকে নিয়ে তার নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন। মূলত আপাতত এই বিষয়টি সম্পূর্ণ চূড়ান্ত। পাশাপাশি সেই চলচ্চিত্রটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রের নায়িকা দিঘিকে। এমনকি চলচ্চিত্রের নাম অবশ্য এখনও সম্পূর্ণভাবে চূড়ান্ত করা হয়নি। তাছাড়া চলচ্চিত্রটি মূলত রোমান্টিক ঘরানার একটি চলচ্চিত্র হবে, যা অবশ্য 2026 সালের ঈদুল ফিতরে গোটা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। এমনকি চলচ্চিত্রের শুটিংয়ের কাজ সেপ্টেম্বর কিংবা অক্টোবর থেকে শুরু করার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তাই তো বর্তমানে এইটুকু বলাই বাহুল্য যে চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ চলছে। ফলে চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ শেষ হওয়ার পরই হয়তো চলচ্চিত্রের শুটিংয়ের কাজ সম্পূর্ণভাবে চূড়ান্ত করতে পারেন চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না চলচ্চিত্রটি শুটিংয়ের কাজ কোন কোন লোকেশনে করা হবে। তাছাড়া এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে বর্তমানে আরও শোনা যাচ্ছে যে খুবই শীঘ্রই সিয়ামের নতুন এই চলচ্চিত্রের নাম দর্শকদের সামনে উপস্থাপন করবে ঢাকায় চলচ্চিত্রের নির্মাতা মেহেদী হাসান হৃদয়। যাই হোক, চলচ্চিত্রের নামটি জানার জন্য আপাতত অপেক্ষাতে রয়েছে সকল ভক্তরা, এমনটাই বর্তমানে জানা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া দেখে। প্রসঙ্গত, ঢাকায় চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদকে সর্বশেষ তাণ্ডব চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রের পর্দায় শুধুমাত্র ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন এই তারকা। এমনকি বাংলাদেশের প্রেক্ষাগৃহে এই তারকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো জুংলি। সেখানে অবশ্য তার অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ে। পাশাপাশি অবশ্য তার এই চলচ্চিত্রটি সর্বমোট প্রায় 10 কোটির বেশি ব্যবসা করেছিল, যা অবশ্য সিয়ামের কেরিয়ারে নতুন একটি মাইলফলক ছিল। কেননা সিয়ামের কেরিয়ারে এই প্রথম চলচ্চিত্র জুংলি, যা প্রায় 10 কোটি টাকার বেশি ব্যবসা করেছে বাংলাদেশে। এমনকি এই চলচ্চিত্রটিতে তার বিপরীতে প্রার্থনা ফারদিন দিঘিকে অভিনয় করতে দেখা যায়। তাই তো এখনই বলাই বাহুল্য যে এই দুই তারকাকে আগামী দিনে একসঙ্গে দেখা যাবে মেহেদী হাসান হৃদয়ের নাম ঠিক না হওয়া আপকামিং সেই চলচ্চিত্রে, যা অবশ্য আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা। সো যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা দেখা যাক চলচ্চিত্রের নির্মাতারা যথাসময়ের মধ্যে তাদের নাম ঠিক না হয় এই চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করতে পারে কিনা।